যে ক্ষমতার চেয়ারে বড় বড় চেয়ারে বসে থাকলে কি যে কোনো অপরাধকে ধামাচাপা দেওয়া যায়? অপুকে একেবারে রাষ্ট্রীয় একটা ভিলেন বানিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় ভিলেন বানিয়ে দিয়ে কি বুঝাতে চেয়েছে আমি বুঝি না। যেই ছেলেটা বাবা রিক্সা চালাইতো সেই ছেলেটার বাড়িতে 1000 স্কোয়ার ফিটে 4 ঢালাই এবং 3 তলা বিল্ডিং উঠতেছে। তো কি হচ্ছে? সংস্কার কোথায় হলো? আমি আরও আগেও বলেছি, অনেক আগে বলছি যে যারা আসলে প্রকৃতপক্ষে দেশের জন্য যুদ্ধ করছে ওরা কিন্তু এই দেশে ক্ষমতার আসনে বসার জন্য কেউ লোভ দেখায় নাই এবং লোভ করেও নাই। অনেকে মরে গেছে, অনেকের শরীরে এখনও গুলিবদ্ধ হয়ে তারা এই বুলেটগুলো বাইর করতে পারে নাই, দুঃখ কষ্টের মধ্যে আছে। আপনি একটা জিনিস দেখবেন, তারা কখনো লোভ লালসা দেখায় না। আজকে এখন প্রধান চেয়ারগুলোতে যারা বসে আছে, বিশেষ অবস্থানে যারা আছে, তাদের মধ্যে এত লোভ, তারা এত পরিমাণ চাঁদাবাজিতে লিপ্ত। এই যে আজ থেকে এক সপ্তাহ আগে আপনার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেই একটা হিস্টোরি সে দেখাইলো, যে একটা হিস্টোরি তৈরি হলো, সেই হিস্টোরি থেকে আমরা বলতে পারি মোটামুটি এ দেশের অবস্থান কোন দিকে রূপ ধারণ করছে। আপনারা জানেন অপু নামক যে ছেলেটাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই ছেলেটা তার গ্রেপ্তারের আগে কি বর্ণনা দিয়েছে, এখনও সেটা সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা আছে। কি বর্ণনা দিয়েছে অপু নামের ছেলেটা, কীভাবে এমপি শাম্মীর বাসায় গুলশানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রাতের 4টা বাজে অপুর সাথে দেখা করে কিভাবে এখানে চাঁদাবাজির যে একটা পায়তারা চালাইছে এবং সেখান থেকে 10 লক্ষ টাকা উদ্ধার করেছে। এটা আপনারা এই অপুর বক্তব্য শুনলে বুঝতে পারবেন। কিন্তু দিন শেষে দেখা গেল এই অপুকে গ্রেপ্তার করা হলো। অপুকে গ্রেপ্তার করার পরে অপু এবং তার বক্তব্যের মধ্যে সব কিছু উপস্থাপন করেছে যে অপুর সাথে অপুকে কিভাবে পাঠানো হয়েছে এবং অপুকে ওই বাসায় কে নিয়েছে এবং অপু বলেছে যখন রিয়াদকে প্রথম গ্রেপ্তার করা হয়েছে, রিয়াদ প্রথমে যায়া থানায় অপুর নামটাই বলে দিয়েছে, অপুর নাম বলে দিয়েছে। কি কারণে বলে দিয়েছে অপু এ বক্তব্যে বলেছে। ঘটনাটা তো ওখান থেকেই শুরু, যখন সর্বপ্রথম এমপি শাম্মীর হাজব্যান্ডের সাথে যে টাকার ডিলটা করতেছিল, তখন সেই টাকার ডিলের মধ্য দিয়ে সেখানে অপুকে নেওয়া হয়েছে। কে নিয়েছে? রিয়াদ নিয়েছে। আর রিয়াদ কার মদদে চলেছে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মদদে চলেছে। এবং এমনকি রাত 4টা বাজে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার একদিন আগে এই অপুর সাথে দেখা করেছে এবং এই ক্রাইমটা কিভাবে পরিচালনা করেছে অপু কথাও বলেছে যে পুরো সিসিটিভির ফুটেজটা যদি এক্সপ্লেন করা হয়, সিসিটিভির ফুটেজটা যদি দেখানো হয় পুরোটা, তাহলে সেটা বোঝা যাবে, তার আগে এটা বোঝা যাবে না। অতএব যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, কারণ এই অপুকে একেবারে রাষ্ট্রীয় একটা ভিলেন বানিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় ভিলেন বানিয়ে দিয়ে কি বুঝাতে চেয়েছে আমি বুঝি না। যে ক্ষমতার চেয়ারে বড় বড় চেয়ারে বসে থাকলে কি যে কোনো অপরাধকে ধামাচাপা দেওয়া যায়? এটা বলুন আপনারা। এখন আমি একটা কথা বলতে চাই যে বিগত দিনে যখন এই স্বৈরাচার হাসিনার এমপিরা যখন কোনো অকারেজ করতো, সেটা নিয়ে যখন কোনো প্রতিবাদ হতো, এই এমপিরা কী করতো, ক্ষমতাসীন অবস্থানে যারা বসে থাকতো তারা কী করতো, এটাকে পাল্টা বিবৃতি দিত। অপরাধের বিরুদ্ধে তারা আবার পাল্টা বিবৃতি দিত, তাদেরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করত। ঠিক তেমনটাই হইতেছে বর্তমানে। অতএব কোনো সংস্কার হয় নাই। অপু বলেছে যে আসলে এটার জন্য এই দেশের মানুষ যুদ্ধ করে নাই, আমরা যুদ্ধ করিনি। যে কি হচ্ছে, এটা কি হচ্ছে? যেই ছেলেটা বাবা রিক্সা চালাইতো সেই ছেলেটার বাড়িতে 1000 স্কোয়ার ফিটে 4 ঢালাই এবং 3 তলা বিল্ডিং উঠতেছে। তো কি হচ্ছে? সংস্কার কোথায় হলো? তো এই বিষয়টা খতিয়ে দেখা উচিত। অতএব এখানে একক মদদে অপুকে পাঠানো হচ্ছে। আমরা যেটা বুঝতে পারতেছি অপুকে একক মদদে পাঠানো হচ্ছে। তবে অপু এই ঘটনার সাথে যতটুকু দোষী ততটুকু তার শাস্তি দেওয়া হোক। আর রিয়াদ যতটুকু দোষী, এবং এই রিয়াদকে কে পরিচালনা করতেছে, এই ক্রাইমের সাথে কে জড়িত, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আসলে এই পুরো ঘটনাটা, এটা বিবৃতিটা খতিয়ে দেখা উচিত। কারণ তারা প্রধান চেয়ারে বসে যে সব কিছু করতে পারবে এমনও তা নয়। ধন্যবাদ।